ভাবছি রিভার রাফটিং করবো, কিন্তু পারমিশন মনে হয় না দেবে। আমরা এখন নিচে নামছি, আমাদের মায়ের দর্শন করা হয়ে গেছে, নিচে নামছি। আর ভিতরে না দুজনকে ভর করেছিল, দেখেছো হয়তো আমি ভিডিও করছি যখন। তো ওই যে দুজন মহিলা নাচ করছিলেন, ওনাদের হয়তো এনার্জি ধরেছে, এনার্জিটা ক্যাচ করেছে। পায়ে হেঁটে করে দিলাম, ঠিক আছে। পরের বার কেদারনাথ খুব সম্ভবত, যদি ভোলেনাথ ডাকেন তাহলে। তো এরপর আমরা সবাই মিলে নিচে নামতে থাকি, আর তার সাথে সাথে পাহাড়ের দৃশ্য, পাহাড়ের মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে থাকি। তার সাথে নাচা গানা তো ছিলই, যেহেতু আমরা সবার ফার্স্ট মন্দিরে উঠেছিলাম, মন্দিরের চত্বরে গেছিলাম, ঘুরেছিলাম, সেহেতু নামার টাইমেও আমাদের হাতে বেশি টাইম ছিল। তো হাতে টাইম যখন বেশি ছিলই তখন এটুকু তো চলে, তাই না? তো এরপর আমরা যখন নিচে নামছিলাম তখন যারা উপরে উঠছিলেন তাদের আই থিঙ্ক আমার মনে হয় একটু বেশি কষ্ট হচ্ছিল। কেন জানো? কারণ সেই টাইমে প্রপার রোদ উঠে গেছে, আর আমরা যখন উঠেছি তখন এতটাও রোদ ছিল না, মানে মোটামুটি গায়ে লাগার মতো ছিল। আর এই যে দেখছো রোপওয়েতে রোপগুলো যাচ্ছিল, আমি পাগল আমার একটা ভিডিও শ্যুট করার জন্য, একটা পোয়েট্রি ভিডিও নেওয়ার জন্য কতবার যে ট্রাই করেছি আমার ব্যাকগ্রাউন্ডে রোপটা রাখার, কিন্তু এত ট্রাই করার পরেও খুব একটা ভালো হয়নি। যাই হোক, এরপরে আমার কাছে কল আসে নিচে পৌঁছানোর জন্য তাড়াতাড়ি, কারণ সেখানে ফটোশ্যুট চলছিল। তো আমি এবার হাঁটা বাদ দিয়ে দৌড় শুরু করি। সারা রাস্তা ছুটতে হলো না, এখন আমাকে ছুটতে হচ্ছে, কারণ যারা আসেনি আর কি, যারা উপরে চড়েনি তারা নিচে তাড়াতাড়ি যেতে বলছে। ওই তৈরি, চলো দেখি ওরা কি বলছে। যত দিন বাড়ছে, বেলা উঠছে, তত ভিড় বাড়ছে। ভালো হয়েছে যে আমাদের সকাল সকাল নিয়ে চলে এসছে। हम तो आ गए। ঠিক ঠিক ঠিক, দারুন। এবার রাকেশের শট দে। হ্যাঁ। তো এরপর দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরা উম্যান যা যা বলছিলেন আমরা ঠিক সেই মতো শট দিচ্ছিলাম। আর এরপর ভিডিও কমপ্লিট করার পর আমরা যাই পরের ট্যুরিস্ট স্পটে। A few moments later. তো আমরা সোনকান্ডা মন্দির থেকে 15 মিনিট ডিস্টেন্সে এখানেও একটা পার্ক আছে যেটার নাম ইকো পার্ক, সেটা দেখতে এসেছি। কিন্তু এখানে ঢোকার জন্য 50 টাকার টিকিট। পঞ্চাশ টাকা টিকিট নিয়েছে ঠিকই, বাট আমাদের কলকাতার ইকো পার্কের থেকে বেটার আছে। অন্তত এখানে কান ফাটানো আওয়াজ নেই, যেটা কলকাতাতে আছে। আমরা ইকো পার্ক থেকে টাটা সুমো করে আমরা বাস ধরেছিলাম। আমরা যে বাস করে হোটেল থেকে এসেছিলাম সেটা করে আমরা ফিরছি আবার, কিন্তু ফেরার পথে একটা মন্দির পড়ে গেছে, মহাদেবের মন্দির, নাম হচ্ছে প্রকাশেশ্বর মন্দির। তো চলো দর্শন করে আসি। আর এখন বাজে 3টে, আমরা হয়তো হোটেল পৌঁছাতে 6টা বেজে যাবে।
দর্শন করে প্রসাদ খেয়ে আমাদের দুপুরের খাবার হয়তো এটাই, চা জল খাবার প্রসাদ। ভেতরে যাবো। তো এরপর আমরা ভিতর থেকে মহাদেবের দর্শন করে আবার বাস করে রীতিমতো আমরা টায়ার্ড হয়ে পড়ি, না খেয়ে সারাদিন না খেয়ে আমাদের অবস্থা পুরোপুরি ঢিলা, ঘুমিয়ে পড়েছিলাম। তো এই কারণে আমার বাইরের ভিউ কিছু রেকর্ড করা হয়নি। তো এরপর 5:30 নাগাদ আমরা রাস্তার পাশে একটা হোটেল থেকে লাঞ্চ কমপ্লিট করি। 5:30 কিন্তু 5:30টার সময় লাঞ্চ করছি। বাড়িয়া। A few moments later. দুয়ারে চলে এসেছি, রিটার্ন। এখন হোটেলের জন্য যাচ্ছি, বাট এখানে এখন বাজে হচ্ছে তোমার 6:50 বেজে গেছে, কিন্তু এখনো এখানে সূর্য ডোবেনি। এই দেখো গঙ্গা মাইয়া হোটেল থেকে এনেছে, কিন্তু কোথার থেকে না কোথায় নিয়ে যাচ্ছে উনি নিজেও জানেন না। ওই এই হঠাৎ রাস্তার মাঝখানে ঢুকিয়ে দিলেন, মাথায় কিছু একটা আছে। A few moments later. তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, চেক ইন করে গেছি, বাট আগেরবার যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটাতে নেই, অন্য একটা নতুন হোটেলে আমরা রুম নিয়েছি। ব্যাস এই পার্টটা এই পর্যন্ত। আমরা এখন ফ্রেশ হয়ে একটু বাইরের দিকে যাব গঙ্গার হাওয়া খেতে। তো ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন।